হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, আমি 1 কাপ আটা দিয়ে মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলবো লাল লাল মচমচে বিস্কিট। সো আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, একটু নুন দিয়েছি, আমার পরিমাণ মতো আমি চিনি দেবো এবং একটু এলাচ গুঁড়ো দেবো যাতে ভেরি টেস্টি হয় সেই জন্য। সো তারপর তেল দেবো, দিয়ে সব মিক্সড করে নেব। সবগুলো মিক্সড করে নেব সুন্দর করে। সব উপকরণ দিয়ে আমার শেষ হয়ে গেছে। এবার সুন্দর করে মিক্সড করবে, সব মাখিয়ে নিতে হবে। সো আমি সবগুলো মাখিয়ে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। সো আপনারা কিন্তু বাসায় এই সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন মাত্র 10 মিনিটেই বিস্কিট। সো দেখুন, আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরকম যখন একটা ডো তৈরি হয়ে যাবে তখন মনে করতে হবে আমাদের মাখানো মিক্সড করা হয়ে গেছে। সো আমি তারপর দুধ দিয়ে দিচ্ছি। এবার একটি ডো তৈরি করে নেব। আমি কোনো জল ইউজ করি নাই, শুধু দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিতে পারেন বা ডিম দিতে পারেন। সো আমার ডো তৈরি হয়ে গেছে। এবার আমি বেলে নিব সুন্দর করে। সো আপনারা আপনাদের ইচ্ছে মতো বেলে নিতে পারেন। আপনারা একটু বিস্কিট পাতলাও করতে পারেন, একটু পুরোও করতে পারেন। সো আমি বেলে নিচ্ছি। এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। সবাই ভাই ভাই, সবাই বোন বোন, কেউ পর নয়। সবাই আমরা এক হয়ে, বন্ধু হয়ে, ভাই বোন হয়ে এগিয়ে যাব। সো আমি বেলে নিচ্ছি। আর হ্যাঁ, কারো সফলতা দেখে কখনো হিংসা করবেন না। সফলতার পিছনে কিন্তু অনেক পরিশ্রম আছে, ধৈর্য আছে, কষ্ট আছে। সো সেগুলো দেখবেন। সফলতা না দেখে সফলতা পেছনে যে পরিশ্রম, কষ্ট, ধৈর্য সেগুলো দেখবেন। ঠিক আছে? কেউ এমনি এমনি সফলতা পায় না। সো আমি ছোট গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারাও চাইলে ছুরি দিয়ে 4 কোণাভাবে 3 কোণাভাবে কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। সো আমি আমার বাচ্চার ছোট গ্লাস দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। সো আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি বিস্কিটগুলো ভেজে নেব। সো আপনারাও কিন্তু সামান্য উপকরণ দিয়ে বাসায় তৈরি করতে পারেন এই মজার বিস্কিট। সবসময় কিন্তু বাসায় বিস্কিট থাকে না, তো তখন আপনারা কী করবেন, এই সামান্য পরিমাণে আটা দিয়ে আপনারা বিস্কিট তৈরি করে নিতে পারেন। দেখুন, আমার গোল গোল করে কাটা হয়ে গেছে। এবার আমি তেলে বিস্কিটগুলো দিয়ে দেব। ওদিকে আমার তেল গরম হয়ে গেছে। সো এবার আমি বিস্কুটগুলো তেলে দিয়ে দেব। আর অবশ্যই হ্যাঁ, এটা মনে রাখতে হবে, যখন এই বিস্কুটগুলো ভাজবো বা ভাজবেন অবশ্যই লো আছে। ঠিক আছে? কারণ যদি বেশি আঁচ দেওয়া হয় তাহলে কিন্তু বিস্কুট লেগে যাবে বা পুড়ে যাবে, কিন্তু ভিতরে হবে না। সো আমি একদম লো আঁচে দিয়ে দিচ্ছি। লো আঁচে ভেজে নিচ্ছি বিস্কুটগুলো। দেখুন, আমি বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর অবশ্যই এই বোনটির পাশে থাকবেন। সো এই সামান্য উপকরণ দিয়ে আমরা কিন্তু সকালের এবং বিকালের মজার নাস্তা তৈরি করে নিতে পারি। সো হুট করে আমাদের বাসায় অনেক সময় গেস্ট চলে আসে, তখন আমাদের বিস্কিট কিছু নাও থাকতে পারে, কিন্তু হ্যাঁ, মাত্র 1 কাপ আটা দিয়ে আমরা মাত্র 10 মিনিটেই এই বিস্কিট তৈরি করে নিতে পারি। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। সো আমি নামিয়ে এক এক করে বিস্কিটগুলো। দেখুন, কালারটা জাস্ট ইয়ামি এসেছে। সো খেতে অনেক মজা হবে। আপনারাও বাসায় কিন্তু ট্রাই করতে পারেন বন্ধুরা। মাত্র 1 কাপ আটা দিয়ে 10 মিনিট লাল এবং মচমচে বিস্কিট। সো দেখুন, আমি নামিয়ে নিয়েছি। আমার বিস্কিটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, দিনের আলোয় রোদের আলোয় কেমন ঝলমল করছে বিস্কুটগুলো, লাল এবং মচমচে হয়েছে। দেখুন, চিনিগুলো কিন্তু ভেসে আছে। হ্যাঁ, কারণ আমি ডোটা তৈরি করে বেশিক্ষণ রাখিনি, কারণ বেশিক্ষণ রাখলে চিনি গলে যাবে। সব বিস্কিট একদম ভালো হবে না। দেখুন, একদম লাল লাল হয়েছে, মচমচে হয়েছে। সো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন মাত্র 10 মিনিটে 1 কাপ আটা দিয়ে বিস্কিট।
সো কেমন হয়েছে আমার বিস্কিট অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। টাটা বন্ধুরা।